মোর মতো আলসা যারা আছেন হেরা কিন্তু চাইলে এরম করে ভর্তা বানাইতারেন। মুই হইলো আজকে একটু থনথনি পাতা ভর্তা করবো, মানে থানকুনি পাতা। এই যে মুই থানকুনি পাতা কয়টা সুন্দর করে কুচাই লইছি, ধুইয়া লইছি, একটু কাঁচামরিচ কুচাইয়া, পেঁয়াজ কুচাই লইছি, এরপরে এখানে মধ্যখানে একটু নুন লইছি, এই লইছি আবার কয়টা ধনিয়া পাতা, আর এই লইছি আবার একটু শুকনা মরিচ ভাজিয়া গুঁড়ি করিয়া। এই এতে মুই এখন ভর্তা বানামু। তাই প্রথম হইলো মুই এখন পেঁয়াজটু ডলমু নুন দিয়া। এই যে মুই পেঁয়াজ মরিচ নুন ভালো করে মিলাইছি, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে দেখছেন। এখন এর লগে আবার এই থনথনি পাতাগুলো, থানকুনি পাতাগুলো ভালো করে মিলাম। এই যে মুই সব পথ সুন্দর করে মিলাই লইছি, এত সুন্দর একটা গ্রান আইতাছে। এখন হলো একটু বিলাতি ধনিয়া পাতা হেয়া এর লগে মিলাম। এই যে সব পথ মিলাইনে শেষ, আমি একটু হরুয়ার তাল দিয়া লইলাম, সুন্দর করে মাখা হয়েছে। এই যে মোর ভর্তা বানাইনে শেষ। যে গো পাডায় বাড়তে ইচ্ছা না করে হেরা এরম করে একটু ভর্তা বানাই খাইবেন। থানকুনি পাতা গরম বাদ্যে মাখিয়ে খাইতে কি যে স্বাদ, আর কি সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। খাইতে ভালোই হইবে। হইয়া গেছে মোর ভর্তা বানাইনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।